হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সুস্মিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজকে আমি বানাতে চলেছি চিলি চিকেন। সবার প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 300 গ্রাম মতো চিকেন ব্যবহার করেছি। প্রথমে একটা ডিম দিয়ে দেবো, তারপর 1 চামচ আদা রসুন বাটা, সামান্য একটু সয়া সস, কর্নফ্লাওয়ার, অল্প পরিমাণে ময়দা, তারপর স্বাদ মতো নুন। রঙের জন্য আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে আমি এক এক করে সবজিগুলোকে কেটে নিয়েছি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, 3টে কাঁচা লঙ্কা আর আদা রসুন কুচিয়ে নিয়েছি। এখানে আমি 4 রকম সস নিয়েছি: টমেটো সস, সোয়া সস, গ্রিন চিলি সস আর রেড চিলি সস। এবার একটা কড়াইতে তেল দিয়ে দেবো চিকেনগুলোকে ভাজার জন্য। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে চিকেনগুলো কড়াইতে লেগে যেতে পারে। এবার আমি এক এক করে চিকেনের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি চিকেনটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করব না। দেখুন বন্ধুরা, চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি প্রথমে লঙ্কা কুচি, আদা রসুন কুচিগুলোকে দিয়ে দেব। একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে ওর মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেব। সবজিগুলোকে খুব বেশি ভাজবো না, সামান্য একটু নেড়ে চেড়ে ওর মধ্যে আমি এক এক করে সব সসগুলো অ্যাড করে দেবো। এরপর হাফ চামচ চিনি দিয়ে দেবো। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যদি আপনারা কেউ ড্রাই চিলি চিকেন খেতে চান তাহলে এতে জল দেওয়ার প্রয়োজন নেই। আমি একটু গ্রেভি বানাবো, তাই সামান্য একটু এর মধ্যে জল দিয়ে দেবো। এবার গ্রেভিটা ফুটে আসলে ওর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে, যেটা আমি আগে থেকেই জলের মধ্যে গুলে রেখেছিলাম। এটা দেওয়ার পরেই দেখবেন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে আসবে। দেখুন বন্ধুরা, আমাদের চিলি চিকেন একদম রেডি। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটা দুর্দান্ত হয়েছিল। আপনারা ওই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে আবার নতুন একটা রেসিপি নিয়ে।